সকলকে আরও একবার স্বাগত সহজ পাঠ চ্যানেলে। এবং এখন যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্কের সিম্পলিফিকেশান কোশ্চেনের ওপর আমি ম্যাথগুলো করাচ্ছি। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি যে সিম্পলিফিকেশান কিন্তু অনেক রকম পদ্ধতিতে করা যায়। তো আমাদের চেষ্টা করতে হয় সবসময় যে সিম্পলিফিকেশান আমরা কত সহজে এবং কত কম সময়ের মধ্যে করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ট্রিক্স জানা অবশ্যই দরকার। তো আমি অবশ্যই ট্রিক্সগুলো দেখাবো। তো ট্রিক্সগুলো দেখার আগে অবশ্যই আমাদের যদি বেসিক আইডিয়া না থাকে তাহলে কিন্তু ট্রিক্স জেনে কোনো লাভ নেই। তো বেসিক আইডিয়া এবং যদি অঙ্কের বেসিকটুকু আগে আমরা আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু ট্রিক্স আমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো। এবং ট্রিক্স অ্যাপ্লাই করতে পারলে সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক সমাধান খুব সহজ এবং খুব অল্প সময়ে হয়ে যাবে। তো তার আগে বলবো যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের ডেসক্রিপশন লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন হও। সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেট পেয়ে যাবে। আর কমেন্টস বক্সে জানাও তোমরা তোমাদের মতামত। তো চলো দেখে নেওয়া যাক যে সিম্পলিফিকেশন করা যায় ট্রিক্সের মাধ্যমে কীভাবে সিম্পলিফিকেশনগুলো সহজে করা যায়। তো তার আগে আমি একটু বেসিক সম্বন্ধে একটু তোমাদের জ্ঞান থাকা অবশ্যই দরকার। তো আমরা সকলেই বীজগণিত করি এবং বীজগণিত করার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র মুখস্থ করি এবং সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করি। তো বীজগণিতের ক্ষেত্রে একটা সমস্যা হয় কি যে অনেক সূত্র যেহেতু সেই সূত্রগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়। তো এবং অনেকে মনে রাখতে পারো হয়তো, সেক্ষেত্রে কিন্তু অঙ্কে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে দেখা যায় যে অঙ্কটা একটু লেন্দি হয়ে যায় এবং সময় বেশি লাগে, পরীক্ষার হলে আমরা করতে পারি না। তো আমরা কিভাবে তুমি সহজে অ্যাপ্লাই করতে পারো বীজগণিতের সব রুলসগুলো একটা সিম্পলিফিকেশনের অঙ্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো অ্যালজেব্রাইক সিম্পলিফিকেশন আসে, অ্যালজেব্রাইক সিম্পলিফিকেশন এগুলোতে কী করে তুমি চট করে তুমি বুঝতে পারবে যে এটা ওই অঙ্কটায় আসে, সেই ধরনের টিপস আমি আজকে তোমাদের বলবো। তো তার আগে তোমাদের একটু আমি বেসিক ধারণা দিয়ে দিই। বেসিক ধারণার ক্ষেত্রে আমি আজকে দুটো সূত্রের ওপর কাজ করবো। এক হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো সূত্রের ওপর বেস করে আমরা কিভাবে অনেক অঙ্কের সমাধান করতে পারি সেটা আমরা দেখব। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সকলেই জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সেরকমই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এই দুটো সূত্র ছোটবেলা থেকে করে আসছি বীজগণিতের অঙ্কে। এবং এরপরে যেই সূত্রটা আমাদের আসে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র, এবং a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এর ক্ষেত্রে কি হবে। তো আমরা এইগুলোর ক্ষেত্রে যখন আমাদের সূত্রটা আসে তখন আমরা কি করি, তখন আমরা মুখস্থ করার চেষ্টা করি। এবং এই সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে কি আসবে। তো আমরা যদি দেখি এই সূত্র দুটো মনে রাখলেই কিন্তু আমরা এই সূত্রের যে সমাধান সেটা পেয়ে যাবো। প্রথমে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এইটার থেকে এটা বাদ যাচ্ছে। তো বাদ গেলে আমরা ধরো এটাকে মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কি আসবে, তাহলে এদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে যখন এটা মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার কেটে যাবে, স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের 2ab আর 2ab, তাহলে এটা হয়ে যাবে নিশ্চয়ই 4ab। তাহলে এই সূত্রটা কি আমরা পেলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের মান আমরা কত পাবো, 4ab। তো ঠিক সেরকম ভাবে একইভাবে যদি আমরা এটাকে প্লাস করে দিই তখন কি হবে, এটাকে যদি আমরা প্লাস করি, ধরো এটাকে আমরা প্লাস করছি, প্লাস করলে কি হবে, প্লাস 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 এগুলো তো প্লাস থাকলো। তো প্লাসের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সবই চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে এই 2ab আর এই 2ab কেটে যাবে নিশ্চয়ই। তাহলে এখানে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি তাই থাকবে তো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্র দুটোর বেসিক যে কনসেপ্ট সেই কনসেপ্ট আশা করি তোমাদের মাথায় ঢুকছে যে এই পোর্শন আর এই পোর্শন যখন যোগ হবে তখন আমরা সেখানে 4ab ডাইরেক্ট লিখে দিতে পারবো। যখন যে কোনো জায়গায় যদি আমরা এইরকম
পাই তাহলে সেখানে আমরা ডাইরেক্ট 4ab লিখে দিতে পারবো, আর যেখানে কোথাও যদি আমরা এইরকম পাই সেখানে আমরা 2a² + b² লিখে দিতে পারবো। তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে সবসময় কি এরকম ab দিয়েই অঙ্ক আসে সিম্পলিফিকেশনে? তো আমি তোমাদেরকে বলবো যে সেক্ষেত্রে কিন্তু ab নয়, যে কোনো ধরনের নাম্বার সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু অঙ্ক এই ধরনের সূত্র অনুযায়ী আসতে পারে। তো তোমাদের আমি কয়েকটা অঙ্কের এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি ধরনের অঙ্ক আসতে পারে। তোমাদের 1 নম্বর অঙ্ক এটা আছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে যে সূত্রটা বলেছিলাম যে প্রথমে যদি আমরা দেখি তো আমাদের মাথায় কিন্তু আসবে যে এই অঙ্কটা কিভাবে করব আমরা। তো এই অঙ্কটা কিন্তু আমরা সহজেই করতে পারি। দেখো তুমি যদি 598,479 এবার আমাদের মাথায় একটা কনসেপ্ট আসতে পারে যে একই জিনিস দেখো এই ব্র্যাকেটেও আছে এই ব্র্যাকেটেও আছে, তাহলে এটাকে যদি আমরা a ধরি, 598 কে যদি আমরা a ধরি, 479 কে যদি b ধরি, তাহলে এটাও a এটাও b এটাও a এটাও b। তাহলে এটাকে যদি আমরা কনসেপ্টে লিখি, আমরা যে বীজগণিতের যে কনসেপ্টে এলাম সেখানে যদি আমরা লিখি তাহলে দেখো এটা এই রকম ভাবে আছে না, এভাবে আছে। তো এইভাবে যদি থাকে আমরা সূত্রে পেয়েছিলাম কি যে a + b² - a - b² এর যদি হয় তাহলে সেখানে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি 4ab লিখতে পারি, এবং নিচে দেখো একটা ab আছে, তাহলে ab কেটে গেলে উত্তর আমার 4 হবে। এই ক্ষেত্রেও কিন্তু তোমরা চোখ বন্ধ করে অ্যানসার 4 করতে পারো। এই ক্ষেত্রেও কিন্তু যদি এই রকম ভাবে থাকে তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় অ্যানসার 4 করতে পারো, কোনো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। সংখ্যা যাই থাকুক না কেন যদি এই সিস্টেমে থাকে তাহলে কিন্তু আমরা এটাকে 4 অ্যানসার একেবারে করে দিতে পারি। 4 কি করে হলো? আমরা জানি যে a + b² - a - b² এর যদি থাকে তাহলে 4ab হয়। তাহলে এখানে ab যদি হয় তাহলে এই দেখো 598 এবং 479 এর ab, এই ab এখানেও আসতো, তাহলে ab কেটে গেলে এখানে 4 পড়ে থাকতো, তাই অ্যানসার হলো আমাদের 4। চলো আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। আরেকটা অঙ্ক দেখি। এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম কনসেপ্ট। আমরা যদি এইভাবে করতে যাই, এটা যোগ করে তারপরে এর স্কোয়ার করে আবার এটা বিয়োগ করে তার স্কোয়ার করে অনেক লেন্থি প্রসেস হবে। তো এটার অ্যান্সার আমি দেখতে পাচ্ছি এটার অ্যান্সার হবে 2। এটার অ্যান্সার আমরা 2 করতে পারি। কিভাবে করতে পারি 2? যদি আমি ট্রিক্সটা জানি তবেই কিন্তু আমি এটা করতে পারবো। আমরা জানতাম কি, আমরা জানতাম যে যখন a + b² প্লাস a - b² থাকে তখন সেটার সলিউশন আসে 2a² + b²। এটা আসে, এটা আমরা জানতাম। তো এইটা যখন আমরা জানি তখন আমি কি করলাম যে আমি ওই ক্যালকুলেশনটা না গিয়ে সোজাসুজি কি করলাম, সোজাসুজি আমি এটাকে a ধরলাম এবং এটাকে b ধরলাম। ধরলে কি হয়, এটাকে a ধরলাম আর এটাকে আমি b ধরলাম। b ধরলে কি হলো, দেখো এটা a এটা b যদি ধরি তাহলে a + b তার স্কয়ার হলো, a - b তার স্কয়ার হলো, নিচে হলো কি a² + b²। এবার আমরা সূত্রে পেয়েছিলাম যে যদি উপরে a + b² + a - b² থাকে তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু সবসময় পাবো 2a² + b²। তো এবার যদি আমরা দেখি নিচেও একটা a² + b² আছে, তো এটা যদি কেটে যায় তাহলে সোজাসুজি উত্তর হবে 2। তো আমরা সেটা এত কিছু না করে যখনই আমরা দেখবো এরকম a + b² + a - b² এর ফর্মুলাতে যদি পেয়ে যাই, সংখ্যা যাই থাকুক না কেন শুধু দেখতে হবে যে দুটো প্যাকেটের ক্ষেত্রে কিন্তু ডিজিটগুলো একই রকম আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আমরা ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ডাইরেক্ট উত্তর 2 লিখে দিয়ে আসতে পারি। তো পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছি কি বাইরে একটা 5 আছে এবং ভেতরে কি আছে 7983 + 1234 তার স্কয়ার প্লাস 7983 - 1234। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এই ব্র্যাকেটেও তাই আছে, কিন্তু শুধু ডিফারেন্সটা এটা প্লাস এটা মাইনাস।
তো আমরা যদি দেখি এটা কি আমরা বুঝতে পারছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে আছে। তো এই সূত্রের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা কি পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আরেকটা পেয়েছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার, তাতে আমরা পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এটা যখন আমরা প্লাস করেছিলাম, প্লাস করলে আমরা কি পেয়েছিলাম 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই ক্ষেত্রে এটা কেটে গেছিল। তাহলে আমরা কি সিম্পলি এটা আর এটা যখন আমরা দেখছি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। তো এই ক্ষেত্রে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা পাই সেক্ষেত্রে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে আমরা এই ওপরের পোর্শনটুকু যেটা আছে, এই ওপরের পোর্শনটুকুতে আমরা কি লিখতে পারি ডাইরেক্ট, ওপরের পোর্শনটুকুতে কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তো দেখো এইখানে নিচেও কিন্তু এটা যদি a আর এটা যদি b ধরি, আমরা যেহেতু ওপরে a আর b ধরেছি, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখতে পারি তাহলে 5 যেমন আছে রেখে দেবো, এখানে আমরা কি দেব ডাইরেক্ট লিখে দিতে পারি আমরা 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আমরা কি পেয়েছি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো উপরেও যা আছে নিচেও তাই আছে, কেটে দিতে পারি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই ক্ষেত্রে 5 হবে। আশা করছি তোমাদের ট্রিক্সটা মাথায় আসছে, যে শুধু আমাদের মনে রাখতে হবে যে যেই সূত্র দুটো আমরা পড়লাম a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, তাদের যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি 4ab। এইটুকু আমাদের শুধু মনে রাখতে হবে, যদি যোগ থাকে তাহলে আমরা পাবো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা পাবো 4ab। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্ক দেখে আমাদেরকে কিন্তু আগে ওইটা দেখার যে নজরটা, সেই নজরটা কিন্তু তোমাদের আনতে হবে, আর সেটা করার জন্য কিন্তু অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন আছে। তো এই ধরনের সিম্পলিফিকেশনের অঙ্কে প্রথমে যে কাজটা আমাদের থাকে সেটা হচ্ছে আমরা অঙ্কটাকে ভালো করে দেখব, ভালো করে দেখে চেষ্টা করব বোঝার যে এখানে আমরা যে ট্রিক্সটা শিখলাম সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করার মতো কোনো স্কোপ আছে কিনা। তো চলো আরও একটা অঙ্ক তোমাদের আমি দিচ্ছি, দেখো। তো এখানে আমরা কি দেখছি 67 প্লাস 43 তার স্কোয়ার প্লাস 67 মাইনাস 43 তার স্কোয়ার, নিচে আছে আমরা 67 স্কোয়ার প্লাস 43 স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটুকু তো আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি থাকে তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তো এবার কি আমরা বুঝতে পারছি যে অ্যান্সারটা কত হবে, দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে অ্যান্সারটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 অ্যান্সার হচ্ছে। কিভাবে হলো দেখো, এটা যদি a আর এটা যদি b হয় তাহলে আমরা ওখানে উপরে ডাইরেক্ট লিখতে পারি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও কিন্তু আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আর এটা যদি কেটে দিই তাহলে আমরা কিন্তু অ্যান্সার অবশ্যই 2 পেয়ে যাচ্ছি। তো আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যোগ করলে আমরা কি পাবো এবং বিয়োগ করলে আমরা কি পাবো। যোগ করলে আমরা কিন্তু পাবো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বিয়োগ করলে আমরা পাবো 4ab। তো নেক্সট আরো একটা টাইপ দেখা যাক, আরো একটা টাইপ। তো দেখো প্রথমেই এই অঙ্কটা যদি আমরা দেখি, এই অঙ্কটা দেখলে আমাদের প্রথমে মাথায় আসবে এটা দশমিক সংখ্যায় আছে, বেশ কঠিন অঙ্ক হবে। তো এই অঙ্কটা কিন্তু সবচেয়ে সোজা অঙ্ক, এই অঙ্কটা যদি আমার ট্রিক্সটা আমার জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কটাকে আমি খুব সহজেই করে ফেলতে পারবো। এটার অ্যান্সার হবে 1। কি করে 1 হচ্ছে অ্যান্সার, দেখো প্রথমেই আমাদের মাথায় যেটা আসবে, যারা আমরা নতুন, যদি এমন কেউ থাকে যারা নতুন অঙ্ক শিখছে তারা কিন্তু এই অঙ্কটা দেখার পরে প্রথমে ভাববে যে এটাকে যোগ করব, যোগ করে স্কোয়ার করব, তারপরে
বিয়োগ করবো, বিয়োগ করে ওটার স্কোয়ার করবো, তারপরে কাটাকাটি যাই হোক যোগ বিয়োগ এগুলো করবো। কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু করতে পারি যে যোগ বিয়োগ কিছু করার প্রয়োজন নেই, শুধু দেখেই আমরা বলে দিতে পারি যে এটার অ্যান্সার এক হবে। কি করে এক হবে দেখো, 1.987 এবং 1.389 এই দুটো সংখ্যাকে যদি আমরা একসঙ্গে যোগ করার চেষ্টা করি তাহলে আমাদেরকে আবার আলাদা করে যোগ করতে হবে, কিছু করার প্রয়োজন নেই। এখানে আমরা শুধু দেখব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে এ ধরি যদি, আর এটাকে যদি বি ধরি, আমরা শুধু দেখব পরের ব্র্যাকেটেও সেম ডিজিটগুলো আছে কিনা। দেখো এখানে 1.987 মাইনাস 1.389, এটা আর এটা সেম আছে, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তো এখানে সংখ্যাগুলো যেহেতু এক, তাহলে আমরা এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। ধরলে পারে আমাদের দেখো এখানে দাঁড়াবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এবং নিচে কি দাঁড়াবে, নিচে আগে 2 আছে 2 বসলো, এটা মানে এ বসে গেল, তার মাথায় স্কোয়ার আছে, প্লাস এটা মানে বি বসে গেল, তার মাথায় স্কোয়ার আছে। তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে যখনই এ প্লাস বি হোল স্কোয়ার তার সঙ্গে এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ হবে তখন সেটাকে কিন্তু আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আমরা আগেই শিখেছি যোগ করলে এটা পাবো, বিয়োগ করলে এটা পাবো। তো যোগ করেছি যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, তাই আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি। নিচে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, নিচে সেই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারই দেওয়া আছে। এবার যখনই একই জিনিস থাকবে উপর নিচে, আমরা জানি সবসময় অ্যান্সার কিন্তু 1 হবে। তো আশা করছি তোমাদের এই ধরনের টাইপস আরও আসবে, আরও কঠিন টাইপস আসবে, আমি নিয়ে আসছি সেটা পরে। তো আশা করছি তোমাদের এই পর্যন্ত যা দেখলে আশা করছি ট্রিক্সটা সম্বন্ধে একটু আইডিয়া আসছে এবং তোমরা এই ধরনের অঙ্ক দেখে আর ভয় পাবে না। তো দেখা যাক পরের টাইপসটা কি আছে। তো নেক্সট টাইপ আমাদের এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো একটু অঙ্কটাকে ভালো করে দেখলে আমরা এখানে এ বি পাচ্ছি, কিন্তু নিচে কিন্তু একটা সংখ্যা আছে যেটাকে আমরা ম্যাচ করতে পারছি না। তাহলে কি আমি ট্রিক্সটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো না? একটু যদি আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু সবাই এই ক্ষেত্রে কিন্তু একটু আমরা ঘাবড়ে যেতে পারি যে এটা কিভাবে সম্ভব হবে। তো দেখা যাক কিভাবে হওয়া যায়। তো আমরা এটাকে কি করতে পারি, যেহেতু আমাদের এখানে এ বি সূত্র আমি অ্যাপ্লাই করব, জোর করেই অ্যাপ্লাই করতে হবে আমাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যদি আমাদের 48 থাকতো তাহলে কিন্তু আমাদের এটাকে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধাই ছিল না। তো এটাকে কোনো 48 করার জন্য আমরা কি করতে পারি, এটাকে 48 করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেখানে যদি আমরা এখানে একটা 2 দিয়ে একে আমরা গুণ করি, একে 48 হয়ে যাবে, অবশ্যই 48 হয়ে যাবে। তো আমরা যদি নিচে একটা 2 আনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে উপরেও একটা 2 আনতে হবে নিশ্চয়। তো উপরে একটা 2 আনলাম, নিচে একটা 2। এইবার যদি আমরা অঙ্কটা দেখি তাহলে অঙ্কটাকে যদি আমরা সাজাই, কিভাবে সাজাতে পারি, অঙ্কটা কিন্তু এইরকম হয়ে যাবে। এবার আমাদের মাথায় আসছে যে হ্যাঁ, এবার আমরা ওই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি যে সূত্রটা আমরা আগে শিখেছিলাম। কিন্তু যখন 24 ছিল তখন আমরা একটু ঘাবড়ে যেতে পারি যে এখানে 24 আছে, এখানে তো মিল নেই, তাহলে আমরা কিভাবে করব। তো সেই ক্ষেত্রে কিছু করে না, আমাদের সবসময় অ্যাপ্লাই করার জন্য যেটা মাথায় রাখতে হবে যে আমরা সূত্রগুলো তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এ এবং বি এই আকারে যখন ডিজিটগুলোকে আমরা রাখতে পারবো। তো আকারটা যখন 24 আছে, এখানে আছে 48, তাহলে আমাকে নিশ্চয়ই এর ডবল চাই, 24-এর ডবল করতে হবে, 48 করতে হবে। তো যেহেতু 24কে ডবল করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তো আমি নিচে যদি নিচের জনকে 2 দিই তাহলে পরের জনকেও কিন্তু 2 দিতে হবে, নাহলে ওপরের জন কি ভাই আমি কি দোষ করলাম, আমাকে কেন দেওয়া হবে না। তো একে যদি আমি 2 দিই তাহলে একেও আমি 2 দিয়ে গুণ করব। এবার যদি আমি দেখি সেটাকে আমরা কিন্তু এবার এই অঙ্কটাকে খুব সহজে করতে পারবো। তো আমরা কি জানি, 2 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি 4ab লিখতে পারি, তো সেরকমই যদি আমরা নিচে দেখি, এটা a এটা b, নিচে আছে ab, তাহলে ab যদি কেটে যায় 2 আর 4 গুণ করলে আমরা কি পাবো, 8 পাবো। তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে পারতাম ডাইরেক্ট 8। কিন্তু ডাইরেক্ট 8 আমরা তখনই লিখতে পারতাম যদি আমাদের ট্রিক্সটা সম্বন্ধে একটা সম্যক ধারণা বা জ্ঞান থাকতো। তো ট্রিক্স আমরা যে জেনে গেছি, কিন্তু ট্রিক্সটাকে কিভাবে অ্যাপ্লাই করবো সেটার জন্য কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্যই কিন্তু আমরা আরো পারফেক্ট হতে পারবো। তো সেই জন্য কি করতে হবে, আরো একটা টাইপ আমি দিচ্ছি, দেখো তোমরা টাইপসটা। টাইপ পরের টাইপে আমরা কি পাচ্ছি, পরের টাইপে আমরা পেয়েছি দেখো
প্রথমে আছে 1496 প্লাস 1345 তার স্কোয়ার মাইনাস 1496 মাইনাস 1345 তার স্কোয়ার, নিচে আছে 1496 ইন্টু 1345। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে, আমরা এটা দেখে বলবো এটা কি হলো, এত পর্যন্ত তো ঠিকই ছিল, এরপরে আবার এটা কি হলো। পরীক্ষায় কিন্তু এই ধরনের কনফিউশনাল প্রশ্নই তোমাদেরকে বা আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু মস্তিষ্ক ঠান্ডা রেখে অঙ্কটাকে নিয়ে ভাবতে হবে। তো ভাবার সময় আমাদের কাছে বেশি থাকে না পরীক্ষার হলে, তো আমাদেরকে চটপট কিভাবে এটা সমাধান করা যায় সেটা দেখতে হবে। তো আমরা যদি দেখি প্রথমেই আমরা এইটুকু ওপরের এই পোর্শনটুকু যদি আমরা দেখি, এইটুকু যদি থাকতো আমরা এইটুকুর অ্যান্সার আমরা করে দিতে পারতাম তো। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতাম 4ab, আর এইটুকু মানে ab, তাহলে ab, এইটুকু মানে ab আর এইটুকু মানে 4ab হলো। তো এবার যদি আমাদেরকে বলা হয় যে এর অ্যান্সারটা কি, এর অ্যান্সারটা কি, অ্যান্সারটা 4 হতো, কিন্তু আমাদের নিচে একটা আছে √4, √4 যদি নিচে থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে 4 আর নিচে আমাদের একটা ছিল এর সঙ্গে কি ছিল √4 ছিল, তাহলে 4 আর নিচে একটা √4 আছে। এবার আমাদের সমস্যা যে কি করে করব। তো আমরা যদি জানি যে এই √4 মানে কত, √4 মানে তো 2, √4 কে যদি আমরা ভাঙি 2 ইন্টু 2 হয়, তো তাহলে একটা 2 বেরোয়, তো √4 মানে 2, 2 দিয়ে 4 কে কাটলে কত হয় অ্যান্সার। তো এটা কিন্তু আমরা ডাইরেক্ট 2 অ্যান্সার লিখতে পারতাম। শুধুমাত্র আমাদেরকে কনভার্ট করার জন্য বা আমাদের মাইন্ডটাকে অন্য দিকে কনভার্ট করানোর জন্য কিন্তু এক্সামিনাররা এই ধরনের প্রশ্ন আমাদেরকে দিয়ে থাকেন। তো আমরা শুধুমাত্র যেটুকু জানি সেটুকু আগে যেই জায়গায় অ্যাপ্লাই করা যায় সেটুকু অ্যাপ্লাই করব, করার পরে আমরা দেখব সেই বাকি যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকুকে কি আলাদাভাবে কিছু করা যায় কিনা। তো আমরা যদি দেখি √4 একে আমরা ভাঙলে পরে 2 পাবো, 2 দিয়ে ওপরে যে 4 বেরিয়েছিল 4 কে কাটলেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। নেক্সট টাইপ যেটা 98 স্কোয়ার প্লাস 43 স্কোয়ার, নিচে হচ্ছে 98 প্লাস 43 স্কোয়ার প্লাস 98 মাইনাস 43 স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা কি জানি, এতক্ষণ আমরা যে টাইপসগুলো করে আসলাম সেই টাইপসে আমরা কি দেখলাম, সবসময় কিন্তু এই পোর্শনটা ছিল উপরে। এবার কি করা হয়েছে, শুধুমাত্র এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে কনভার্ট করানোর জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এটার অ্যান্সার আমি না করেই কিভাবে করতে পারি, যেহেতু প্লাস আছে, প্লাস মানে আমরা কি জানি 2ab, আর উপরে যেহেতু ab আছে, তো এই অঙ্কটা যদি এইভাবে উল্টে থাকতো তাহলে অ্যান্সার আমরা করতাম 2, তাই তো। তো এটাকে আমরা যদি যেহেতু 2 করতে পারবো না, এটা উল্টো আছে, তাহলে আমরা এর মাথায় একটা 1 বসিয়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। কিভাবে হলো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এরকম দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এটা দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। দাঁড়ালে পরে কি হলো, এটাকে আমরা জানি এইরকম থাকলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্রে ওপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখবো, এটা আর এটা কেটে গেল, উপরে 1 আছে, তাহলে নিচে অ্যান্সার হাফ। তো ট্রিক্স জানা থাকলে ট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে হবে। এত বড় অঙ্ক কিন্তু আমরা পরীক্ষার হলে করার সময় পাবো না। তো আমাদের যদি জানা থাকে এটা মানে 2, এটা মানে 2 অ্যান্সার হয়, সেটা উল্টো আছে, তাহলে আমাদের হাফ অ্যান্সার হবে। এটা করতে আমাদের 2 থেকে 3 সেকেন্ড লাগবে, যদি আমরা ট্রিক্সটাকে সঠিকভাবে মনে রাখতে পারি এবং ট্রিক্সটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। চলো আর কয়েকটা টাইপস দেখা যাক। এটা একটা টাইপস, এই টাইপসে আমরা কি করতে পারি, দেখো আগের টাইপসটাই কিন্তু আবার ফেরত আসলো। এক্ষেত্রে আমরা কি জানি 946 প্লাস 157 স্কোয়ার প্লাস 946 প্লাস 157 তার স্কোয়ার বাই 946 ইন্টু 946 প্লাস 157 ইন্টু 157। এটাকে আমরা কিভাবে করতে পারি, সূত্র যদি আমরা দেখি এটা কিন্তু আমাদের মাথায় চলে আসে, প্লাস আছে, প্লাস মানে উপরে কি হবে, উপরে হবে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, নিচে কি আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কেটে যাবে, অ্যান্সার আমরা পেয়ে যাব 2। একদম সিম্পল ছিল, আগের টাইপটাই আবার ফেরত এসছে। আর একটা টাইপস দেওয়া যাক,
তো একই টাইপসের অঙ্ক কিন্তু আবার আমরা ফেরত আসছি। প্রথমে যে টাইপসটা দিয়েছিলাম সেখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে a ইন্টু বি। তাহলে এইটার সূত্র কিন্তু আমরা একবারেই করে দিতে পারি। কি হবে অ্যান্সার? কিন্তু এটার আমরা দেখছি 4 হবে অ্যান্সার। কিভাবে হচ্ছে? এটা a এটা b, তাহলে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার নিচে a b। কি হবে? এটা মানে আমরা জানি তো, এটা মানে 4ab। যখনই মাইনাসে থাকবে তাহলে 4ab হবে। 4ab লিখে দিতে পারি আমরা এখানে। নিচে আছে ab, ab কেটে গেলে অ্যান্সার কত হবে? 4। তো আশা করছি ট্রিক্সটা তোমাদের ভালো লেগেছে। ট্রিক্সটা কিন্তু মুখস্থ করার বিষয় নয়, ট্রিক্সটাকে আগে মাথার মধ্যে ভালো করে নিয়ে নিতে হবে। আমরা যেই সূত্র দুটো জানি, একদম বেসিক বীজগণিতের যে বেসিক সূত্র a প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেই সূত্র দুটোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারি। তো আশা করছি ট্রিক্সটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি এই ধরনের আরও ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে অনেক শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর টেলিগ্রামে জয়েন হও, আমাদের ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হও। সেখানে তোমরা প্রয়োজনীয় পিডিএফগুলো খুব সহজেই পেয়ে যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।